নমস্কার, রঙ্গোলি ক্রোশেট চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করনি তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও তাড়াতাড়ি। তো যাই হোক, চলো দেখি আমরা কি তৈরি করছি। থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছই কি তৈরি হচ্ছে। তো দেখো, প্রথমে আমি তো দেখে বুঝতেই পারছো কিভাবে ডিজাইনটি আমি তুলে নিলাম। প্রথমে সার্কেল করে নিয়েছি হাতে, তোমরা যেভাবে খুশি করতে পারো। তারপরে এখানে কাটাতে এই যে এইভাবে সুতো একবার, দুবার, তিনবার করে পেঁচিয়ে নিয়ে সেটা জয়েন করে দিতে হবে। এইভাবে মোট 9 বার নিতে হবে। এই 1 2 3, এই যে এইভাবে নিয়ে মাথা জয়েন করে দিতে হবে। তাহলে এই দেখো, এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এইভাবে 9টি ঘর নিতে হবে। এই দেখো, আমার কমপ্লিট করে চলে এসেছি। একটু অসুবিধা হচ্ছিল লাইটের জন্য, ঠিক আর সুতোর কালারটার জন্য কালারে মানে এত কালার এসছে যে বোঝা যাচ্ছে না ঠিক মতন। যাই হোক, আমি চেষ্টা করছি তোমরা যাতে বুঝতে পারো। এবার দেখো, ঠিক সুতোটা আমরা মাঝখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে আবার একইভাবে 1 2 3 করে উঠিয়ে নিয়ে সেটা জয়েন করবো। আর একই ঘরে আবার 1 2, এই যে 3, এই যে 3 বার নেওয়ার পর আবার জয়েন্ট। পরের ঘরে গিয়ে আবার 2 বার একইভাবে নিতে হবে। তোমরা এখানে আমি 3 বার করে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে তুলেছি। তোমরা চাইলে আরও 1 বার বা 2 বার বেশি নিতেও পারো, যে 4 বার বা 5 বার সুতো তুলে নিতেও পারো। দেখো, এই যে এক ঘরে 2টি করে আমি সুতো তুলেছি, যে এক ঘরে 2 বার করে তুলেছি। তো এইভাবে পুরো লাইনটা দেখো, চেষ্টা করছি তোমরা যাতে বুঝতে পারো। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। একইভাবে একটি ঘরে করে 2টি করে তুলতে হবে। দেখো, আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই যে দেখো, একটি ঘরে 2টি করে তুলে নেওয়া হয়েছে। আমার পুরোটি কমপ্লিট করা হওয়ার পর এবার দেখো, এটা জয়েন্ট করব। ঠিক যেখানে শুরু করেছিলাম সেইটার ভেতর থেকেই এবার জয়েন করে দেবো। এবার সুতো ঠিক আমরা মাঝখানে নিয়ে চলে আসবো। আবার এখান থেকে একইভাবে যে 1 2 3 4, 3 বার একই ঘরে আবার 3 বার এইভাবে সুতো নিতে হবে। এই যে হয়ে গেল। এবার পরের ঘরে দেখো, ঠিক মাঝখানে এই যে 2 3, আবার এই একই ঘরে এখানে একটি করে মানে ডিজাইনের ঘর বাড়ছে। এই যে দেখো, এই ঘরে এই 1 2 3, আবার পরের ঘরে 1 2 3, 1 2 3। ঠিক এইভাবে দেখো, যে দ্বিতীয় লাইনে যে ডিজাইনগুলো তুলেছিলাম তার মাথাতে মাথাতে এবং জয়েন্টগুলোর মাথাতে মাথাতেও এই যে ঠিক এখানেও তুলতে হবে। তাতে এবার আমার ঘরটা বাড়ছে, যে 9টার মাথায় 9টা আবার মাঝখানে মাঝখানে দিতে হবে। দেখো, আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার পরের রাউন্ড, এবার জয়েন্ট করে নেব। এই আমার জয়েন্ট করা হয়ে গেল। আবার দেখো, এবার আমরা আলাদা কালার নিয়ে নেব। এখানে সুতোর কালার নিয়ে নেব। তোমরা চাইলে এক কালার দিয়ে পুরোটি কমপ্লিট করতে পারো, বা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার নিয়েও করতে পারো। এবার ঠিক সুতোটা আমরা মাঝখানে নিয়ে আসব। আসার পর ওখান থেকে একইভাবে আবার 1 2 3, এইভাবে তুলতে থাকবো 3 বার করে।
এই আমার তোলা হয়ে গিয়েছে। এই যে দেখো, এক ঘরে 3 বার। এবার এই মাঝখানে কিন্তু এবার আমরা নেব না, এখানে নেব না, এবার পরের ঘরে গিয়ে নেব। এখানে আবার ওই একইভাবে 3 বার নেওয়ার পরে এই জয়েন্ট করে নেব। নেওয়ার পর আবার একইভাবে 3 বার তোলার পর মাথা জয়েন করব। পরের ঘরে আবার চলে যাব। দেখো এইভাবে আমাদের 3 বার নেওয়া হয়ে গিয়েছে। আবার এখানে আবার 3 বার। দেখো প্রতিটি ঘরের মাথায় মাথায় আবার ওই একইভাবে লাইন পুরোটি কমপ্লিট করতে হবে। এইভাবে মাঝখানে মাঝখানে পুরোটা কমপ্লিট করে আসতে হবে। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। তো একইভাবে আমরা পুরোটি কমপ্লিট করে দেখো ফিরে এলাম। সুতোর কালারটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল, যে লাইট পড়ে মানে সুতোর কালারটা আরও যেন গ্লেজ দিচ্ছিল। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি নাও বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বলে দেওয়ার চেষ্টা করব। পরের লাইনে গিয়ে আবার একইভাবে এবার 3 বার ডিজাইন তুলে নেব, মাঝখানে একটি সুতো চেন করে নেব। তাহলে কি হয়, পরের লাইনটি যখন তুলবে দেখবে সুতো মানে এত ঘর ছোট হয়ে থাকে যে খুব অসুবিধে হয়। তো এবার প্রতিটা ডিজাইনের পরপর একটি করে চেন থাকবে। এই যে চেন, আবার 1 2 3, আবার চেন 1 2 3, চেন 1 2। এই যে দেখো সুতো উঠে যাওয়ার খুব চান্স, তো ওই জন্যই একটি করে মাঝখানে একটি করে চেন নিয়ে নিলে কী হবে, ঘরটি ফাঁকা হবে এবং সুতোগুলো উঠে উঠে আসবে না। তাহলে প্রতিটি এরকম একইভাবে পুরো লাইনটি আমরা কমপ্লিট করব। দেখো প্রতিটি ডিজাইনের মাথায় মাথায় একইভাবে তুলে পুরো লাইনটি কমপ্লিট করব। আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, এবার জয়েন্ট করে নিয়েছি। আগে যেভাবে ডিজাইন জয়েন করলাম ঠিক সেভাবেই আমরা জয়েন করব। এইভাবে আবার একইভাবে সুতো ঠিক আমরা মাঝখানে নিয়ে চলে আসব। নেওয়ার পর একইভাবে আবার 3 বার আমরা সুতো তুলব। তোলার পর মাঝখানে একটা চেন হয়ে যাবে। আবার একইভাবে 1 2 3 আবার জয়েন্ট হবে, মাঝখানে আবার দুটি চেন। তারপরে আবার পরের ঘরে গিয়ে 1 2 3 বার সুতো তুলে জয়েন্ট, এখানে একটি চেন হবে, দুটি চেন, একটি চেন, আবার 3 বার তোলার পর জয়েন্ট, আবার দুটি চেন। এইভাবে দেখো পুরো লাইনটি ঠিক এইভাবে, এখানে দুটি চেন ডিজাইন, এখানে একটি চেন থাকবে। এইভাবে পুরোটাই কমপ্লিট করতে হবে। আমরা কমপ্লিট করে ফিরে আসছি। ঠিক আবার আমরা সুতোটি মাঝখানে নিয়ে যাব, ঠিক যেখান থেকে ডিজাইন শুরু করা হচ্ছে। আবার সেখান থেকে সুতো তুলব, চেন মাঝখানে, 1 2 3, তারপরে 1 2 3। দেখো প্রথমে আমি যে দুটি চেন করে নিয়েছি সেটা দুটি লাইন, প্রতিটি চেনে দুটি করে লাইন, একই চেন সংখ্যা থাকবে। তো আমি খুব বড় জন্য ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছিল জন্য আমি কেটে দিয়ে এটা কাজ করে নিয়েছি। তোমরাও
অবশ্যই সেটা ধীরে ধীরে কাজটি করার চেষ্টা করবে। এখানে 3টা লাইন করে নিয়েছি, পরে এখানে মোট 9টি লাইন হবে এইভাবে। তাই এখানে 2টি চেন, 2টি চেন, এখানে 3টি, এবার যে এখানে 2টি চেন নিয়েছি 2, এখানে 3টি চেন, এবার পরে এই লাইনটি হবে 3টি চেন। তো এইভাবে মোট 9টি লাইন করতে হবে। পুরো লাইনটি এইভাবে কমপ্লিট করে আসতে হবে। আমার দেখো কমপ্লিট করা হয়ে গেছে। দেখো এখানে 2 3 4 5 6 7 8 9, আমি 9টি লাইন কমপ্লিট করে নিয়েছি। তোমরাও এইভাবে প্রতিটি ঘর চেনগুলো দেখছো মাঝখানে 2টি করে লাইন, 2টি চেন থাকবে। এখানে দেখো এখানে এই যে একটি লাইন, এখানে একটি লাইন, এখানে, তাহলে এই যে লাইনগুলোতে 2টি করে, তারপরে 2টি লাইনে 3টি করে, তারপরের লাইনে 4টি করে চেন থাকবে। তারপরে উপরে এই লাইনে 5টি, তারপরে এবার উপরের এই লাইনে ডিজাইন উঠতে শুরু হবে। তো এইভাবে তোমরা পুরো লাইনটি কমপ্লিট করবে। এখান থেকে ডিজাইন এবার শুরু করব, চলো দেখো। তাহলে এবার এই লাইনে দেখো আমরা আগে আমরা 2 বার করে তুলেছি, এবার এখানে 3 বার তুলব। এই 1 2 3, এই আমার 3 নেওয়া হলো। তো একটি চেন, 1 2 3, একটি চেন, 1 2 3। তারপরে দেখো এখানে আমি এবার 3টি নিয়েছি। এবার এখানে আবার 5টি চেন হবে, 1 2 3 4 5। তারপরে এখানে দেখো যে 5টি চেন নিয়েছি, যে তারপরে এখানে 2টিই থাকবে। 3টি আমার নেওয়া হয়ে গেল, জয়েন করলাম চেন, 1 2 3, জয়েন করলাম 1 2 3 4 5। ঠিক আবার পরের ঘরে গিয়ে 3 বার নিতে হবে। যে এখানে 3 বার, এক ঘরে 3 বার, পরের ঘরে গিয়ে 2 বার, পরের ঘরে গিয়ে আবার 3 বার, 1 2 3, একটি চেন, আবার 1 2 3, আবার একটি চেন, আবার 1 2 3 দিয়ে আবার 5টি চেন, 2 3 4 5। ঠিক এইভাবে এই লাইনটি তোমরাও কমপ্লিট করবে। এখানে 3টি, তারপরে 2টি, এখানে 3টি, আর মাঝখানে চেন 5টি। তো এইভাবে পুরোটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। দেখো আমার পুরো লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরের লাইনে চলে যাব। এবার পরের লাইনটা দিয়ে দেখো, প্রথমে আমরা 3টি নিয়েছিলাম, তাহলে আমরা মাঝখানে 2টি ঘর পেয়েছি। এই যে এখানে একটি, আমরা সুতো মাঝখানে এখানে নিয়ে যাব, তাহলে এখানে একটি ঘর পেয়েছি, আর পরে দেখো আরেকটি। তাহলে এখানে আমরা ঠিক আবার একইভাবে এবার 2টি এইভাবে সুতা তুলে নেব, যে চেন করে নিয়েছি। তারপর আবার 1 2 3, এই যে দেখো এক ঘরে আবার 2টি চেন। এখানে আমাদের ঘর বাড়ছে, তাহলে পরের ঘরে গিয়ে আবার একইভাবে 2 বার তুলব। 1 2 3, চেন, 1 2 3, হয়ে গেল 1 2 3 4 5, আবার 5টি। তারপর আবার এই ঘরে 2টি থাকবে, 2 3, এই কমপ্লিট হলো। একটি চেন, 1 2 3, আবার 1 2 3 4 5, 5টি চেন। আবার পরের ঘরে গিয়ে একইভাবে 1 2
3 জয়েন্ট, আবার একটি চেন, 1 2 3 জয়েন্ট, একটি চেন, আবার মাঝখানে এই ঘরে 1 2 3, এই আমাদের কমপ্লিট হয়ে গেল। 2 3 জয়েন্ট, 1 2 3 4 5টি চেন। তাহলে দেখো এই লাইনটি কিভাবে করবে, যে প্রথমে আমরা 3টি নিয়েছিলাম, তারপর 3টির ঘরে যে 2টি ঘর পেয়েছি সেখানে এই যে দেখো এখানে এই যে এখানে এইভাবে পুরো লাইনটি আমরা কমপ্লিট করব। এই দেখো আমরা কমপ্লিট করে ফিরে এসেছি। এবার এখান থেকে আবার সুতো আমরা মাঝখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর একই ঘরে আবার এই সেম একইভাবে আমরা আবার তুলব। এই জয়েন করে নিলাম, মাঝখানে আবার একই ঘরে 1 2 3 জয়েন করব। এবার এই যে মাঝখানেও এবার তুলব, প্রথমে 2টো লাইন আমাদের হয়ে যাচ্ছিল, দেখো এবার আমরা 3টি লাইন করে নেব। তাহলে এবার মাঝখানে আবার একটি ডিজাইন একইভাবে তুলব। এখানে 1 2 3 1 2 3 জয়েন করব। এবার পরের ঘরে গিয়ে আবার 1 2 3 চেন, 1 2 3, এবার আবার 5টি চেন, দেখো নেওয়ার পর আবার পরের ঘরে এখানে 2টিই থাকবে, একটি চেন, আবার 1 2 3 জয়েন্ট, 1 2 3 4 5, আবার ওই একইভাবে 1 2 3 এই জয়েন্ট, চেন, 1 2 3 জয়েন্ট, মাঝখানে চেন, আবার এই যেখানে প্রথমবার করেছিলাম মাঝখানে এবার একটি ঘর বাড়বে। এই যে 3টি আমার জয়েন করা হয়ে গেল, মাঝখানে চেন, 1 2 3 মাঝখানে চেন, আবার এই ঘরেও একইভাবে। খুব সুন্দর একটি আসন ডিজাইন। দেখো এখানে এটা থালাপোষও বলতে পারবে, আসনও বলতে পারবে, এবং ধরো তোমরা চেয়ারে সেটা রাখলে বা টিভিতেও ঢেকে দিলে, মানে তোমরা চাইলে নিজেরা এটা অনেক বড় করতে পারো। এইভাবে আমাদের পুরো লাইনটি দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা এখানে আবার আলাদা কালারের সুতো লাগিয়ে দেব। তোমরা চাইলেও তোমরাও দিতে পারো, আর না হলে শেষ পর্যন্ত একই কালার দিয়েও করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আবার সুতো মাঝখানের ঘরে নিয়ে যাব, সেখান থেকে একইভাবে আবার সুতো উঠিয়ে ডিজাইন তৈরি করতে হবে। আমার 3বার দেখো নেওয়া হয়ে গেল, জয়েন্ট, একটি চেন, একই ঘরে আবার 1 2 3 1 চেন, আবার মাঝখানে ঘর বাড়াতে হবে। এখানে 1 চেন, একটি হয়ে গেল, আবার 1 2 3 জয়েন্ট, এইভাবে পুরোটা একইভাবে তুলতে হবে।
এই দেখো 1 2 3 4। এবার চেন এখানে 4টি করে নেব। এখানে 5টি ছিল, এবার 4টি চেন করব। 1 2 3 4। এবার দেখো পরের এই যে এই ঘরে আবার এই দুটিই থাকবে। এখানে একটি চেন, 1 2 3 জয়েন্ট, 1 2 3 4। আবার পরের ঘর একইভাবে। তাহলে তোমরাও একইভাবে এইভাবে পুরো ডিজাইন তুলে নেবে। দেখো আমরা ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে। এই আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার এখানে জয়েন করে নিয়েছি। এবার দেখো পরের লাইনটি কিভাবে তুলবে। পরের লাইনটিও ঠিক ওই একইভাবে একই ঘরে এবার তুলতে হবে। সুতো আবার ঠিক মাঝখানে নিয়ে যাব। 1 2 3 জয়েন্ট, একটি চেন, আবার 1 2 3। আবার মাঝখানে এবার আর ঘর বাড়াবো না, তাই যে লাইনটা এবার উঠেছে ঠিক সে তার মাথায় মাথায় আমরা সুতো এবার পেঁচিয়ে পেঁচিয়ে তুলব। একটি করে চেন প্রতিটা ঘরে থাকবে। মাথা জয়েন্ট হয়ে গেল, আবার চেন 1 2 3 জয়েন্ট। দেখো এইভাবে পুরোটাই কমপ্লিট করতে হবে। দুই। এবার দুটি চেন নিয়ে নেব। ঘর এবার এখানে উপরে ঘর বাড়ছে আর এদিকটাই চেন কমিয়ে নিতে হবে। একইভাবে আবার এখানে চেন একটি নিয়ে নেব, আবার এখানে ওই একইভাবে ডিজাইন তুলব। দুটি চেন আবার ওই একই ঘরে যেভাবে করে নিয়েছি 1 2 3 চেন। দেখো এই যে ঘরগুলো দেখো, বুঝতেই পারছো নিচের ঘরগুলো তার থেকেই আমি তুলে নিয়েছি। এই যে এখানে কোনো ঘর আর এই লাইনে বাড়েনি, তাই এইভাবে পুরোটাই আমরা কমপ্লিট করে ফিরে আসছি। এই আমার পুরো কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দেখো সব শেষের লাইনটি আবার সুতো একইভাবে ঠিক মাঝখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এবার প্রতিটি ঘরে ঘরে একটি করে এইভাবে তোলা থাকবে। এই দুটি নেওয়া হলো, 3টি জয়েন্ট, একটি চেন, পরের ঘরে 1 2 3 একটি চেন, পরের ঘরে আবার 1 2 3 জয়েন্ট, একটি চেন। এইভাবে পুরো লাইন একইভাবে কমপ্লিট করতে হবে। এই যে দেখো এখানে আর কোনো ডিজাইন থাকছে না, শুধু প্রতিটি ঘরে ঘরে একটি করে থাকবে আর মাঝখানে একটি করে চেন থাকবে। তাহলে দেখো যে এই এখানে একটি দুটি তিনটি চারটি এইভাবে পুরোটাই কমপ্লিট করে নিতে হবে। তো যাই হোক আমরা পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এই দেখো পুরো কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার একটু করে ধারে ডিজাইন দিতে হবে। যাই হোক টাটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।